ওয়েলকাম বন্ধুরা, আজকে আপনাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা হচ্ছে ডোমেন নেম এবং ডোমেন হোস্টিং। তা এই ভিডিওটাতে, আজকের এই ভিডিওটাতে আমি এই ইম্পর্টেন্ট জিনিসটা, বেসিক যে বোঝার যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। ভিডিওর মাঝে শেষে পুরো ভিডিওটা জুড়ে আমি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করতে চলেছি। সো পুরো ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনাদের না জানা থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল AmiAmrik। আজকের বিষয়টাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। তিনটে ভাগে ভাগ করে আমি বলবো। প্রথম ভাগে রিয়েল লাইফের সাথে রিলেট করে ডোমেন নেম এবং ডোমেন হোস্টিং বোঝাবার চেষ্টা করব। তারপরে টেকনিক্যালি বোঝাবার চেষ্টা করব ডোমেন নেম ডোমেন হোস্টিং কী, টেকনিক্যালি ব্যাপারটা কিসের সাথে রিলেট করলে বোঝা যাবে ভালো করে, সেটা আমি বুঝিয়ে দেবো। তারপর প্র্যাকটিক্যালি আজকে যেটা মুখে বলবো, কিন্তু প্র্যাকটিক্যালি হাতে কলমে এক্ষুনি এই ক্লাসটার সাথে দেখাতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট ভিডিও দেখাবো। তা ফার্স্ট যে টপিকটা, আমি সেই টপিকে আসছি। তো বন্ধুরা, রিয়েল লাইফে একটু বুঝি যে আমাদের যখন জন্ম হয়, আমাদের যখন সন্তান হয়, বা আমরা যখন জন্মাই, আমার বাবা মা বা আমরা সন্তানের যখন আমরা জন্মগ্রহণের সময় একটা নামের ঠিক করতে হয়, নাম দিতে হয়। কেন না, তার একটা পরিচিতি, সমাজে তার পরিচিতির জন্য। ঠিক সেরকমই আমার যে ওয়েবসাইটটা, সেটাকে যদি আমি সন্তান হিসেবে দেখি, তাহলে সেই ওয়েবসাইটের একটা জন্মের সময়, ওয়েবসাইট ক্রিয়েটের সময় একটা নাম দিতে হবে। সেই নামেই সে পরিচিতি হবে, তার সমাজে সেই নামেই পরিচয় হবে। ঠিক সেরকমভাবে এই ওয়েবসাইটের যে নাম দেওয়া হয় সেটাকে বলা হয় ডোমেন নেম। আর এই যে সন্তান হওয়ার পরে তার নাম দেওয়া হলো, কিন্তু তার তো একটা থাকার জায়গা দেওয়া হয়। তাকে তো নিয়ে এসে আমাদের সন্তানদের আমরা বাড়িতে রাখি, বাড়িতে থাকতে দিই, তাকে একটা জায়গা দিই। ঠিক সেরকম ওয়েবসাইটটারও ওই যে ডোমেনটা আমরা ক্রিয়েট করলাম, ডোমেন নেমটা দিলাম, সেই ডোমেনটাকে একটা থাকার জায়গা দিতে হয়। সেই ডোমেনটাকে আমি যদি কাউকে বলি যে এই ডোমেনটা আমার ওয়েবসাইটের নাম, সে শুধু গুগলে ওটা দিলে খুঁজে পাবে না। কেন না, তার ফাইলপত্রগুলো আমার লোকাল সার্ভারে আছে, লোকাল মেশিনে আছে। তাই লোকাল মেশিন থেকে বা লোকাল সার্ভার থেকে আমি গ্লোবালি নিয়ে গেলে ওই হোস্টিং কিনে হোস্টিং স্পেসে গিয়ে রাখতে হয়। সেটা তখন ওটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যায়। এইটা হলো বেসিক জিনিসটা। এটা বললাম প্র্যাকটিক্যাল, মানে রিয়েল লাইফের সাথে রিলেট করে। এবারে আমি একটু কিছুটা টেকনিক্যালি বোঝাবার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের তো প্রত্যেকেরই মোবাইল আছে। আমরা যখন প্রথম মোবাইল ফোনটা কিনেছিলাম, তখন কি আমাদের কাছে শুধু একটা মোবাইল ফোনের হ্যান্ডসেট কিনলেই আমরা ফোন করতে পারিনি। আমাদের কাছে তখন একটা ফোন নাম্বার প্রথম লেগেছে। আগে ফোন নাম্বারটা নিয়েছি, তারপরে সেটটা কিনেছি। কেননা একটা সেট কিনলে তো আমি আর ফোন করতে পারবো না, কারণ তাতে কোনো নম্বর নেই, কোনো সিম কার্ড নেই। তা এই যে সিম কার্ডটা মানে কি? সিম কার্ডটা মানে একটা নাম্বার, মোবাইল নাম্বারটার জন্য সিম কার্ডটা লাগে। তা এই মোবাইল নাম্বারটা হচ্ছে ইউনিক। সারা পৃথিবীতে ওই একটাই নাম্বার আছে, আমি যে নাম্বারটা ইউজ করছি সেই নাম্বারটা আর একজনের নেই। ঠিক সেরকমভাবে ডোমেন নেমটাও তাই। আমরা যখন ডোমেন নেমটা একটা ওয়েবসাইটে কিনছি বা রেজিস্টার করছি, তখন ওই ডোমেন নেমটাও ইউনিক হতে হয়। ওই ডোমেন নেমটা হচ্ছে মোবাইলের সিম কার্ডের মতো। আচ্ছা, এবারে আমি সিম কার্ড যদি আমি প্রথম কিনি, সিম কার্ডটা কিনে সিম কার্ডটা থেকে কি ফোন করতে পারি? তার জন্য দরকার হয় একটা মোবাইল হ্যান্ডসেটের। ওই হ্যান্ডসেটের মধ্যে মোবাইলের ওই সিম কার্ডটা ভরলে তবেই আমরা ফোন করতে পারি। তার মানে তবেই বিষয়টা কমপ্লিট হয়। তার মানে সিম কার্ড আর মোবাইল হ্যান্ডসেট দুটো ওতপ্রোতভাবে জড়িত। এর শুধু সিম কার্ড ছাড়া ফোনের মোবাইল হ্যান্ডসেটটা চলবে না, আবার হ্যান্ডসেট ছাড়া সিম কার্ডটাও চলবে না। তাহলে ঠিক সেরকমভাবে এখানে যে হ্যান্ডসেট মোবাইল সেটটা আমি ধরে নিতে পারি সার্ভার, মানে ওয়েব সার্ভার হোস্টিং, যেটা বলছি ডোমেন হোস্টিংয়ের যে জায়গাটা, সেইটা। এই দুটো মিলিয়ে হচ্ছে ডোমেন আর ডোমেন হোস্টিং, ডোমেন নেম এবং ডোমেন হোস্টিং। এটা আমি কিছুটা টেকনিক্যালি বোঝার চেষ্টা করলাম। এই ডোমেন নেম, এই বিষয়টা তো বোঝা গেল।
এবারে কিছুটা প্র্যাকটিক্যালি বলি, আমরা ডোমেন নেমটা পাই কোথা থেকে। ডোমেন নেমটা পাই হচ্ছে, আমরা প্রথমে একটা ডোমেন নেম ঠিক করি। দেখা গেল আমি একটা XYZ নাম দিলাম, দিয়ে একটা যে কোনো মানে অনেকগুলো ওয়েবসাইট আছে, বিভিন্ন রকম সাইট থেকে। এই সমস্ত সাইট সম্বন্ধে আমি পরে আলোচনা করব, কোন সাইটটা কীভাবে কাজ করে। বেসিক সিস্টেমটা হচ্ছে একটা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, সেরকম আমি একটা জেনারেল নাম বলছি godaddy.com। godaddy.comটা হচ্ছে ডোমেন সার্ভার, দুটোই ওখান থেকে পাওয়া যায়। সার্ভারে হোস্টিংও করা যায়, ডোমেনও নামও কেনা যায়, আরও অনেক কিছু করা যায়। সেগুলো পরে বিস্তারিত পরের ভিডিওগুলো আরও আসবে, তখন আমি আলোচনা করব। আজকে বেসিক জিনিসটা বলছি যে ডোমেন নেম আমি যে নামটা ঠিক করছি সেটা প্রথমে ওই গোডাডি ওয়েবসাইটে যদি গিয়ে আমি গোডাডি থেকে কিনবো ঠিক করি, ওটা আমরা যারা কিনবো তারা ডিসাইড করে কোন সাইট থেকে। বিভিন্ন রকম সাইট আছে, আমি একটা সাইটের নাম ধরে বলছি। তো গোডাডি ওই সাইটে গিয়ে আমাকে আগে দেখতে হবে যে ওই xyz.com এইটা অ্যাভেলেবেল আছে কি না। মানে আমি ফোন নাম্বার তো আমি যে নাম্বারটা আমি মনে করবো সেই নাম্বারটা পাই না, আমি যে নাম্বারটা ওখানে ওই সিম কার্ডে লেখা থাকে সেই নাম্বারটাই আমায় নিতে হয়। সেটার মধ্যে কিছুটা চয়েসের জায়গা থাকে। ঠিক সেরকমই এখানেও ওই যে ওয়েবসাইটটা যাচ্ছি, গিয়ে যখন আমি লিখছি xyz.com, অনেক সময় এমনিতে XYZ এখন পাওয়াই যাবে না, এগুলো কেউ না কেউ বুক করে রেখেছে। যাই হোক, যদি আমি যে নামটাই দিই সেটা দিয়ে দেখা যায় অ্যাভেলেবেল, তাহলে ওরা ওখানে লিখে দেবে ইটস অ্যাভেলেবেল। আর যদি দেখা যায় নেই, তো ওখানে লিখে দেবে ইটস টেকেন। যখন ইটস টেকেন বলবে, তার মানে বোঝা যাচ্ছে যে ওই নামটা অলরেডি কেউ রেজিস্টার করে রেখেছে, ওটা আমি আর পাবো না। ওটা পাওয়ার কিছুটা সিস্টেম আছে, কিছুটা কারণগুলো আমি পরে বলবো। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, তার কিছু ব্যবস্থা করলে, কিছু মানে সিস্টেমে গেলে সেগুলো পাওয়া যায়, সেটা অন্য ব্যাপার। একটা অকশানের ব্যাপার থাকে বিভিন্ন রকম, ওটা কিছুটা মানে পয়সা করে দেওয়ার ব্যাপার থাকে, ওটা পরে আলোচনা করব। তা এখানে ধরে নেওয়া যাক এটা পাওয়া যাবে না, বেসিক্যালি এটা পাওয়া যায় না। তখন করতে হয় কি, XYZ দেখা গেল সঙ্গে একটু ABCD লিখতে হলো, xyzab.com দেখা গেল এবার অ্যাভেলেবেল। মানে আমি বুঝে গেলাম যে এই নামটা গ্লোবালি কোনো জায়গায় কেউ ইউজ করছে না, এটা আমি পেতে পারি। তখন আমি ওটাকে রেজিস্টার করব। এই যে রেজিস্টার করলাম, এই রেজিস্টার করা মানে হচ্ছে ওই ডোমেনটা আমার নামে বুক হয়ে গেল। এবার বুকটা মিনিমাম 1 বছরের জন্য করা যায়, তারপরে বিভিন্ন 2 বছর 3 বছর 5 বছর বিভিন্ন যেরকম প্যাকেজে যাওয়া যাবে সেরকম প্যাকেজে হবে। যেরকম ফোনের নাম্বারও যেরকম প্যাকেজে যাওয়া যায়, যে এত টাকা 1 পয়সা পার সেকেন্ড, কি 1/2 পয়সা পার সেকেন্ড, কি 1 টাকা মিনিট, এরকম করা যায়। ঠিক সেরকম এটা মোবাইল নাম্বারেও একটা ভ্যালিডিটি থাকে, 1 মাস কি 1 বছর কতদিন, সেটা ওটারও একটা রেজিস্ট্রেশন পিরিয়ড থাকে। এরও ডোমেন নেমেরও রেজিস্ট্রেশন পিরিয়ড আছে। তা এটা গেল ডোমেন নেম, কীভাবে কিনব। এবার হোস্টিং আমি ওই যে godaddy.com থেকে আমি ডোমেনটা কিনলাম, ওদের কাছ থেকেই নিতে পারি, না হলে আমি থার্ড পার্টি অন্য ওয়েবসাইট থেকেও নিতে পারি। হোস্টিং মানে যে সার্ভার, ওয়েব সার্ভারের যে স্পেসটা আমার দরকার, সেই স্পেসটা, সেটা কিছু লিমিটেড স্পেসও হয়, কিছু আনলিমিটেড স্পেসও হয়। দুরকমভাবেই আমি পরে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয় না করতে হয়, কীভাবে হোস্টিং সার্ভার কিনতে হয়, সবই বলে দেবো। যদি সবার এক্ষুনি জানার ইচ্ছা হয় কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তার উপর আমি ভিডিও করে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। তো হোস্টিংটা কিনতে গেলে ওখানে আর ইউনিকের ব্যাপার থাকে না। হোস্টিং আবার যেরকম হ্যান্ডসেট, মোবাইল হ্যান্ডসেট ছাড়া মোবাইলে সিম কাজ করে না, আবার সিম ছাড়া মোবাইল সেট কাজ করে না, যেটা আমি আগে বললাম। ঠিক এইখানে ডোমেন নেম যদি আমি আগে না কিনি, আমি হোস্টিং কিনতে পারবো না। কেন না, হোস্টিং কিনতে গেলে একটা ওয়েবসাইটের নাম দরকার হয়, ডোমেন নেমের দরকার হয়। তা এইবারে আমি তার মানে আমার প্রথম কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে গেলে ফার্স্ট ডোমেন কিনতে হবে, ওই ডোমেন নেম দিয়ে আমাকে হোস্টিং কিনতে হবে। এই হোস্টিং কেনা মানে আমার সাইটটা রাখার জায়গাটা আমি পেলাম। এই হোস্টিং কেনা মানেই কিন্তু আমার ওয়েবসাইটটা লাইভ হয়ে গেল না। লাইভ হবে কখন না, আমি ডোমেন, প্রথম কাজ হচ্ছে একটা ওয়েবসাইট লাইভে আনার জন্য, অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট হচ্ছে ডোমেন নেম কিনতে হবে, 2 হচ্ছে হোস্টিং কিনতে হবে, 3 হচ্ছে আমার লোকাল মেশিনে যে ফাইলপত্রগুলো আমি ডিজাইন ডেভেলপমেন্ট করে রেখেছি ওয়েবসাইটে, টোটাল ফাইলটাকে
আমি এর আগের যে ভিডিওতে বলেছিলাম এফটিপি, যদি বিষয়টা না জানা থাকে কারো, আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন, তাহলে আমার উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন যে এফটিপি কাকে বলে, কী বৃত্তান্ত। তারপর একটা আমি এর আগের ভিডিও আমি বলেছি, সেই ভিডিওটা ওয়েবসাইটের গোড়ার কথার মধ্যে লেখা আছে, এই বলা আছে, সেখানে দেখবেন। এই এফটিপিকে ইউজ করে আমি এই ফাইলপত্রগুলোকে ওই হোস্টিং সার্ভারে ট্রান্সফার করে দেবো। এইটা ট্রান্সফার করার পরে আমার সাইটটা লাইভ হবে। এইটা আমি বললাম যে একটা ডোমেন কিনে হোস্টিং করে একটা ওয়েবসাইটকে লাইভ করার পদ্ধতি। এর মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এখন একটু স্কিপ করলাম, কেন জিনিসটা একটু ডেপথে বলতে গেলে আমাকে ক্লাসটা আরও বড় করতে হবে। এটা এতটা ডেপথে এখনই না জানলেও চলবে, আমরা কাজে করতে করতে আগামী দিনে বুঝবো। তো বন্ধুরা, আমি আশা করি আমার আজকের এই ভিডিওর টপিকটা সম্বন্ধে আলোচনাটা করে কিছুটা ধারণা দিতে পেরেছি। তো এই বিষয়ে যদি আরও বিশদে কিছু জানার দরকার থাকে, আমার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি নিশ্চয়ই কমেন্টের অ্যান্সার দিয়ে বোঝাবার চেষ্টা করব, না হলে আর একটা ভিডিও তৈরি করে সেটার মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আর আগামী দিনে আমি এর প্র্যাকটিক্যাল যে বললাম হাতে করে দেখাবো, সেই ভিডিওগুলো নিয়ে আসব। দেখতে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো বন্ধুরা, আশা করি আমার ক্লাস আপনাদের ভালো লেগেছে। আজকের আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। তাতে করে আমার আগামী দিনের যে ভিডিওগুলো আসতে চলেছে তার একটা আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন। আজকের টপিক এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।